আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন রাস্তার মাটি কেটে রাস্তা করা হচ্ছে। এখানে এই মাটিটা কেটে আমরা ব্রিজের মুখায় নিতেছি। ব্রিজের দুই মুখাই ভাঙা শেষ। আমরা এই মাটিটা কেটে এই কাশীপুর 9 নং ওয়ার্ডের যে ব্রিজটা আমি একদিন ভিডিও ছেড়েছিলাম সেখানে নেওয়া হচ্ছে। ওখানে নিয়ে আমরা ওখানে এই ব্রিজের মুখা সংস্কার করব। চাচা দেন, আমাকে একটু দেন। আজকে আবার সেই ব্রিজের কাজ করার জন্য আমরা এখানে হাজির হয়েছি। ব্রিজ সরকার দিয়েছিলেন মানুষের উপকার করার জন্য, সেটা এখন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে 2-3 হাজার লোকের বসবাস এই লোকটা দিয়ে যাতায়াত করে, এই রোডটা দিয়ে। কিন্তু বিভিন্নভাবেও এর কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারি নাই। আজকে দুঃখের সাথেই বলতে হয়, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এই ন্যূনতম অধিকারটুকুও নাই। এই এলাকার মানুষ সুন্দরভাবে যাতায়াত করবে, অন্তত খেতে পারুক আর না পারুক যাতায়াত ব্যবস্থাটা যে ভালো থাকবে সেটাও নাই। এই ব্রিজটা এখন আমাদের এলাকার মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেও এখান থেকে একটা ঘোড়ার গাড়ি লোডসহ লোকসহ নিচে পড়ে গেছে। সৌভাগ্য যে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা অনেকেই ধারণা করছি যে সে মারা যাবে, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তা আসলে সরকার কর্তৃপক্ষ এই ব্রিজটা তৈরি করে দিয়েছিলেন এলাকার মানুষের ভালোর জন্য, কিন্তু সেটা এখন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই 9 নম্বর ওয়ার্ডের যে শ্যামপুরের যে এই ব্রিজটা যেটা আছে এবং তৎসংলগ্ন যে রাস্তাটা আছে, আপনারা আরেকটা পেজের মধ্যে দেখবেন যে এই রাস্তার কাজও করতেছি আমরা স্বেচ্ছাসেবায়। আমরা টাকা দিছি, পয়সা দিছি, বাস কালেকশন করছি, এই ঠেলা গাড়ি দিয়ে মাটি কাটতেছি নিজের স্বেচ্ছাশ্রমের বিনিময়ে, এখন নিজের জীবন বাঁচানোর জন্য। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ হিসেবে ন্যূনতম একটা অধিকার আছে, আমাদের এই অধিকার থাকা থেকেও আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের মানুষগুলো বঞ্চিত হয়েছে। কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে শাসন করতেছেন। দরকার ছিল চেয়ারম্যানের এই রাস্তাটা আপনারা দেখেন। আমার মনে হয় যে এই রাস্তাটা আমার জানা মতে 20টা বছর থেকে এক ডালি মাটি পর্যন্ত ফেলানো হয় না। কেন? এই রাস্তার জন্য তো সরকারের বাজেট আছে, আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, সব কিছুই দিচ্ছি, কিন্তু আমার ন্যূনতম অধিকার আমরা কেন পাবো না? যে রাস্তা আমাদেরকে তৈরি করে সেটা কেন মৃত্যুর ফাঁদ হয়ে গেল আজকে? এর জন্য কারা দায়ী? কারণ রাস্তা তৈরি করতে গেলে পরবর্তীতে সংস্কারের দরকার আছে, কিন্তু কর্তৃপক্ষরা উদাসীন। তারা টাকা আসতেছে, খাচ্ছে, নিচ্ছে, যাচ্ছে। এই রোড দিয়ে কুড়িগ্রাম জেলার বর্তমানে যিনি কর্ণধার হিসেবে আমরা যাকে চিনি, তিনি বর্তমানে যিনি আছেন সোহেল আহমেদ কায়কোবাদ সাদ, এই রাস্তাটা দিয়ে তার নির্বাচনের সময় অনেক দিন তিনি এসেছেন, তিনি স্বচক্ষে কিন্তু দেখেছিলেন এই জিনিসটা। আমরা আশা করেছিলাম যে আল্লাহ হয়তোবা ওনার সুস্থ মস্তিষ্কে বিভিন্নভাবে সরকারের অনুদান আসতেছে। উনি বর্তমানে জেলা পরিষদ, আল্লাহ ওনাকে সংসদে পাঠাইতে পারেন নাই, উনি জেলা পরিষদের সদস্য আছেন, ওনার কাছে প্রচুর পরিমাণে বাজেট আছে। আমাদের এই মানুষের ন্যূনতম হাঁটার রাস্তা, আমরা 1 কেজি চাল চাই না, 1 কেজি ডাল চাই না, আমরা তাদের কাছে কোনো সহযোগিতা দেয়, আমাদের রাস্তাটা উনি সংস্কার করে দেখ, এইটা আমরা চাচ্ছি। বর্তমানে আমাদের এলাকার যে মাননীয় সংসদ সদস্য আছেন, উনি সংসদে বিভিন্নভাবে কথা বলেন রোডঘাটের জন্য, অনেক পাইছেনও, কিন্তু ওনার কি এটা এখন পর্যন্ত জানা নাই যে কাশীপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের এই যে রাস্তাগুলো যে আছে, যেখানে উনিও এসে চলে গেছেন, উনিও দেখে গেছেন নির্বাচনের সময়, তার তো মানে একটা ছিল যে সে রাস্তাটা করে দিবেন, কিন্তু এখন পর্যন্ত তার আমরা কোনো সুফল পাই নাই। মাননীয় সংসদ সদস্য মুজাহিদ সাহেবের কাছে আবার বিনীত অনুরোধ, এই অর্থ এলাকার মানুষের পক্ষ থেকে আমি একজন প্রভাষক, কাশীপুর ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবে আপনার কাছে করজোরে অনুরোধ করতেছি, এই এলাকার মানুষের জন্য আমরা 1 কেজি চাল চাই না, 1 কেজি ডাল চাই না, একটা কাপড় চাই না, আপনি আমাদের এই ব্রিজ সহ রাস্তাটি সংস্কার করে দেন, কলেজ মোড় যাওয়ার রাস্তাটা আমাদের সুগম করে দেন। এটা তাদের কাছে আমি কর্তৃপক্ষ যারা আছেন সকল কর্তৃপক্ষের কাছেই বিনীত অনুরোধ রাখছি, আপনারা আমাদের এই যাতায়াতের রাস্তাটা একটু সুগম করে দেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই রাস্তা এখন মরণ ফাঁদ, এই ব্রিজ এখন মরণ ফাঁদ হয়ে গেছে। যদি দ্রুত এটার কাজে হাত না যায় তাহলে হয়তো বা আরও 2-1টি প্রাণ এখানে চলে যেতে পারে। গত পরশুদিন রাতেও এখানে ব্রিজের যে গর্তটা হয়ে গেছে, এই ব্রিজের নিচে মোটরসাইকেল ঢুকে গেছে, জানে না আগন্তুক একজন আসছিলেন অনেক রাতে, সেখানে ঢুকে পরে চিকরা টোকরা করার পরবর্তীতে পরে মোটরসাইকেল সজ্জা তাকে আমরা উদ্ধার করছি। তো এরকম মরণ ফাঁদ যেন না হয়, আমি কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, হাত জোর করে অনুরোধ রাখছি, আমাদের এই এলাকার মানুষের চলাচলের জন্য এই রাস্তাটা আপনারা করে দিবেন, দ্রুত সম্ভব ব্রিজটা আপনারা করে দেবেন, এটা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ হাফেজ। আগে যাইয়া বাঙ্গাটা দেখা ওই ব্রিজের মাথা থেকে খেয়ার হরাই দেয়।
এই ব্রিজের কাজগুলো আগে যে কন্ট্রাক্টর করেছে তারা ভালোভাবে দুই সাইডে পাইলিং করতে পারে নাই। এই কারণে আজকে এই সমস্যায় ভুগতে হচ্ছে। ব্রিজটাও খুব ঝুঁকিপূর্ণ, রড এগুলো সব ভেঙে গেছে, রেলি ভেঙে গেছে। একদিন এক ঘোড়ার গাড়ি সহ মাল সহ এই নদীর মধ্যে পড়ে গেছে, মোটরসাইকেল শুদ্ধ যাত্রী সহ পড়ে গেছে এই নদীর মধ্যে। তো আমাদের আশা থাকবে কর্তৃপক্ষের কাছে আপনারা দ্রুত এই ব্রিজটি যেন করে দেওয়া হয়, এর জন্য বিনীতভাবে অনুরোধ থাকবে। একজন প্রবাসক মানুষ, উনি কঠোর পরিশ্রম করে মানুষ সাথে নিয়ে এই রাস্তার কাজটি করতেছে, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এখন নিজের প্রয়োজনে জীবন বাঁচার তাগিদেই আমি করছি, আসলে তাছাড়া উপায় নাই। কর্তৃপক্ষ যদি দৃষ্টি না দেয় তাহলে আর কি করব? নিজের যতটুকু করার আছে অতটুকুই চেষ্টা করতেছি, কিন্তু সেটা তো আসলে 100% নয়। মাননীয় সংসদ সদস্য যে আছেন, আমাদের এমপি সাহেব যে আছেন, সামনে উপজেলা নির্বাচন আসতেছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতেছে, তার আগেই যেন আমাদের এই কাজটা যেন পূর্ণাঙ্গরূপে হয়ে যায়, এই জন্যই আমরা সকলের কাছে এই বিনীত অনুরোধ রাখছি।